প্রিয় দর্শক, ভিডিওটা দেখতে থাকুন। ওলামায়ে কেরাম দেখেন কি বলে কোরআন হাদিসের দলিল দিয়ে আত্মহত্যা করলে কত প্রকারের গুনাহ হয়। আসলে আত্মহত্যাকারী কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এ সম্পর্কে আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 195, তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। খুব পরিষ্কার ভাবে বলছে যে আত্মহত্যা করা ইসলামে নিষিদ্ধ, কবিরা গুনাহ। তা নিশ্চয় বোঝা যাচ্ছে কোন ইমানদার মুসলিম যদি শয়তানের প্ররোচনায় আত্মহত্যা করে সে কবিরা গুনাহগার। আর এটাও অত্যন্ত স্বীকৃত মত যে ইমানের সাথে কারো যদি মৃত্যু হয়, হোক সেটা আত্মহত্যা, সেই ব্যক্তি জাহান্নামে জ্বলবে। কবিরা গুনাহের জন্য যতটুকু পানিশমেন্ট দরকার ততটুকু সে জাহান্নামে ভোগ করবে। কোনো জানাজার সালাত নেই, তাদেরকে ওই অবস্থায় তাদেরকে দাফন করে দিতে হয় এবং কেউ জানাজা পড়াবে না, কোনো আলেম পড়াবে না। ভাই শুনেন, প্রথম প্রশ্নের উত্তর হলো আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান্নামে থাকবে? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, কিন্তু আত্মহত্যা করার কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়, এরকম কোনো কথা নেই। যেহেতু ইসলাম থেকে বের হয় না, মুসলমান যদি থাকে তাহলে তার শাস্তি হওয়ার পরে একসময় সে ইনশাআল্লাহ জান্নাতে আসবে, যদি তার ভিতরে ঈমান থেকে থাকে। আত্মহত্যা করলে যে চিরকাল জাহান্নামে যাবে এরকম না, তবে হ্যাঁ, এটা জাহান্নামে যাওয়ার মতো কাজ। এর পাশাপাশি ছেঁকা খাওয়ার কারণে আত্মহত্যার চিন্তা মাথায় চাপা, এটা হলো আল্লাহর জমিনে যত নির্বুদ্ধিতা আছে, যত বোকামি আছে, তার মধ্যে অন্যতম একটা বড় বোকামি। কেন বড় বোকামি বললাম? কারণ হলো যেই লোকটা আপনাকে ছেঁকা দিয়ে চলে গেছে, যেই লোকটা ছেঁকা দিয়ে চলে গেছে আরেকজনের সাথে হয়তো সুখে শান্তিতে থাকতেছে, আপনার আরো বেশি করে দুনিয়াতে বেঁচে থাকা দরকার যে একটা প্রতারক মানুষকে আমি বিশ্বাস করছিলাম, যাক ভালো হয়েছে সে চলে গেছে, আমি এখন একজন ভালো মানুষের কাছে থাকবো, কারণ সে থাকলে তো আরো বিপদ হইতো, লোকটা আসলে প্রতারক। আরো শুকর আদায় করা উচিত।